This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মদন মিত্র মানেই বিতর্ক। সম্প্রতি মুখ খুলেছেন এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে দলেরই সর্বোচ্চ জায়গা থেকে নিয়ন্ত্রিত এই ডাকপ্যাক ইত্যাদি। আপনি কি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন? কারণ আইপ্যাককে এনে নতুন রাজনৈতিক সমীকরণটি তো 2021-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন। দেখুন, আমি বলেছি, আমার যা বলার আমি বলেছি। যেমন আমায় বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোটি কোটি টাকা নিয়ে নির্বাচনে কোনো একটি চ্যানেল বলেছিল নির্বাচনে নমিনেশন দিচ্ছে। আমি আপনাদের সামনে ফেলে দিচ্ছি, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম নেই। এর থেকে বড় পাপ আর হয় না। যে মহিলা নিজের সর্বোচ্চ দিয়ে তার রোজগারে এই পার্টিটা চালালো, তার বিরুদ্ধে গায়ে কাদা লাগানো যে চক্রান্ত করবে সে তো বেঈমান। তার নিজে আত্মঘাতী হওয়া উচিত। একটা কথা বলি যে 2019 সালের আমরা যদি একটু রাজনৈতিক পরিস্থিতিটা দেখি, 18টা আসন পেয়েছে বিজেপি। সবাই বলা শুরু করলো যে এটা 2019 নয়, এটা আসলে 2009। এরপরেই 11-র মতো 2021 সালে পরিবর্তন আসবে, চারিদিকে রব বিজেপি আসছে বিজেপি আসছে। এই সময়টা দাঁড়িয়ে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে নিয়ে একটা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারাই তো সেদিন দুহাত তুলে জয়ধ্বনি দিয়েছিলেন, বলেছিলেন এই এজেন্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব যথাযথ এবং সেই জন্যই 21-এর নির্বাচনে আমরা ভালো রেজাল্ট করেছি। আজকে হঠাৎ কি হলো? আমার যা বলার আমি বলেছি। 14, 16, 19, 21, 24 যা জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে বিক্রি করে তার মুখটাকে যথেচ্ছভাবে ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা জিতেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কোনো দাম নেই বলছেন? আমার মদন মিত্র কোনো দাম নেই বলছেন? কি বলছেন? আমরা তো বহু কনস্টিটিউয়েন্সি দেখেছি, তাহলে আমাদেরও কোনো দাম নেই? ববি, অরূপ, কারোর কোনো দাম নেই? ইন্দ্রনীল, কারোর কোনো দাম নেই? প্রত্যেকের দাম আছে, যে যার জায়গায় দাম আছে। সব্যসাচী, সুজিত, প্রত্যেকের দাম আছে, প্রত্যেকটা জায়গায় দাম আছে। দেবাংশু ভট্টাচার্য, প্রত্যেকের জায়গায় বলছি না, প্রত্যেকের জায়গায় তার। কারোর কথা বললাম, কারোর কথা বললাম না। আচ্ছা, মদন মিত্র অতি পুরাতন সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমি বলছি মদন মিত্র অতি পুরাতন ভৃত্য। না, আপনি একটু রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি আপনাকে ভৃত্য কেন বলবো? আমি একটা কথা বলছি যে একেবারে দামি চাকরি থেকে অবসর নিয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন নিঃসন্দেহে। আচ্ছা, আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে অনেকবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। আজ হঠাৎ কি হলো, অভিষেকের নাম নিচ্ছেন না? আমাকে একবার দেখাবেন তো আমার বিবৃতিগুলো, দেখবেন জল মেশানো আছে। কে মুখ্যমন্ত্রী হবে বলা না, আমি কে? আমি হরিদাস পাল? মমতা পরবর্তীকাল না না, এ তো আমার পার্টি ঠিক করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন তার পরবর্তীকে, তাই না? আমি কোথা থেকে বলতে যাব? মুখ্যমন্ত্রীর দৌড়ে কে আছে না আছে এসবের মধ্যে আমি না। তাহলে যত দোষ বাইরের এজেন্সির, তারাই টাকা নিয়ে দালাল চক্র চালাচ্ছে, গোটা পার্টিটাকে তছনছ করে পশ্চিমবঙ্গের পলিটিক্সকে কলুষিত করে তৃণমূলের গায়ে একেবারে ময়লা শ্যাওলা ফেলে দিয়ে, তৃণমূলকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে, পুরো লোকগুলোকে প্রো এজেন্সি করে, এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখো, মানুষের সঙ্গে রাখতে হবে না। তোমায় কিছু করতে হবে না, যা করার আমরা করিয়ে দেবো।
সকালবেলা ওই লোকের সঙ্গে দেখা করবে, ওর সঙ্গে এক কাপ চা খাবে, থার্ড লোকটার সঙ্গে একটা বিড়ি খাবে, তারপরের লোকটার বাড়িতে গিয়ে একটা জিলিপি খাবে, তার বাড়িতে জিলিপিই নেই। তাহলে আমরা তো জানি 26, আমার শেষ প্রশ্ন, 26 সাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আইপ্যাক সংস্থার সঙ্গে তৃণমূল কংগ্রেসের চুক্তি রয়েছে। আগামী 26-এর আগে আপনি এজেন্সির বিরুদ্ধে এভাবে মুখ খুলছেন, কি চান? আর এজেন্সি ছাড়াই আপনারা লড়াইয়ে যাবেন? চুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। আর এজেন্সি ছাড়া করলে কি হবে? কোর্ট মার্শাল হবে। এমনি তো রাজি আছি আমরা। এজেন্সি ছাড়া করলে কোর্ট মার্শাল হবে মানে? তাই হবে, আপনি যা বলছেন, খুব বেশি হলে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একই সঙ্গে উচ্চারণ করতেন, আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট, তো মমতা অনেক বড়। হ্যাঁ, ছোট বড়োর ব্যাপার আছে না। মমতা একটা বাংলা ব্যাপী, ভারতব্যাপী একটা চেহারা, একটা মুখ। সেখানে অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে। কংগ্রাচুলেশন। শুধু তাই, রাজ্যবাড়ি তার একের পর এক সফর, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের আগে তার অভিযান, ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস, ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস। মদন মিত্র মানেই বিতর্ক, আবার নতুন করে কিন্তু বিতর্কের জন্ম দিলেন মদন মিত্র। কারা দালাল চক্র চালাচ্ছে এ কথা বলতে গিয়ে ডাকব্যাক, এই কথার মধ্য দিয়ে আসলে কোথাও একটা আইপ্যাককে নিশানা করলেন মদন মিত্র। পাশাপাশি 26 সালের আগে তৃণমূল কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার বার্তা। নিঃসন্দেহে আগামী দিনে এই বার্তার কি সুদূর প্রসারী রেশ থাকে, নিশ্চিতভাবে আমাদের দেখতে হবে। ক্যামেরায় সঞ্জিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।